Hey everyone, welcome back my channel. This is my fourth vlog. তো আজকে আপনারা দেখবেন যে আমি আমার চতুর্থ ব্লগে কি কি করি। তো আমার সাথেই থাকুন, চলুন। যে পাড়ার সবাই এখানে সরস্বতী পূজা করবে, তো এই কারণে এই জায়গাটা পরিষ্কার করা হইতেছে। ওই যে ও পরিষ্কার করতেছে, আর যে আরো কিছু পোলাপাইন আছে, তো এটা এখন আমি পরিষ্কার করুন। চলুন আপনারা দেখতে থাকুন। তো আপনারা চলুন দেখতে থাকুন যে আমি কিভাবে পরিষ্কার করি। চলুন। এটা হচ্ছে কোদাল, এটাতে আমি পরিষ্কার করুন। চলো। এই দেখেন গাইস, পুরো ঘাইবে ঠাইমে গেছি এখানে পরিষ্কার করতে যায়, খুবই আরাম লাগতেছে গাইস। আমার অবস্থা খুব খারাপ, দেখতেই পাচ্ছেন গামায় কি অবস্থা হয়েছে। তো চলুন দেখাই আমার সাথে আরো কি কি আছে। চলুন। এই যে আমাদের তন্ময় প্রভু কতক্ষণ আগে এখানে পরিষ্কার করছে, উনি ওনার অফিস থেকে আইসা। এই প্রীতম আর অভিরূপ এই জোর আছে, সেই প্রীতম আর আছে যে বিশ্বরূপ আছে, আরও আছে যে কত। এইখানটায় পুরো জঙ্গল ছিল, ওরা প্রথমে এসে এইখানে কত করছে, পরে আমি এখান দিয়ে ওদের সাথে আইসা সহযোগিতা করছি। আমি কালকে রাত্রে ঘুমাইছি প্রায় 4টার পরে, ভিডিও এডিট করতে করতে 4টার প্লাস বাইরে গেছে। পরে আসছিল আমার চেম্বার, পরে আমি আজকে ঘুমি থেকে উঠে দেখি যে আমার 9টা 5 বাজে। তখন আমি ভালোভাবে ফ্রেশ হয়নি, শুধু মুখটা ধুইয়া শুধু মুখে শুধু পানি দিয়ে চলে গেছি গা। তারপরে আবার আসলাম এখানে এসে, ওদের সাথে কথা ছিল যে আজকে আমাদের সাথে এখানে জয়েন করবো এটা পরিষ্কার করার জন্য। তো এখানে আমি আজকে পরিষ্কার করলাম। তো আমার অবস্থা খুবই খারাপ, এনার্জি পুরো এলো, কারণ খাওয়া দাওয়া তেমন কিছুই করিনি আজকে। এখানে অনেক বেশি পরিশ্রম করা লাগছে। স্কুলে গেছিলি তোরা? স্কুল থেকে আইসিস কোন সময়? দাঁড়া ওদিকে যা। স্কুল থেকে আইসিস কোন সময়? আমার কোথায় 4টা বাজে ছুটি। 4টা বাজে? কিসের মিথ্যা কথা, 4টা বাজে ছুটি দেয় না তো। 4টা ছুটি দেয়, 3 ক্লাস এই ধরবো। হ্যাঁ 4টা বাজে তো ছুটি দেয় না। একটাই মনে হয়। না 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 12টায়। একটাই। তোমার নাম জানি কি? সুজয়। ওর নাম হচ্ছে সুজয়, ওরাই পাশেই থাকে। আর দেখেন কত পোলা পেয়েছে এখানে। তুই ভিডিও করবি? কথা ক। বলেন না কালকে রাত্রিবেলা কি হয়েছে? কালকে রাতের বেলা হয়েছে, আমি কালকে ঘুমাইছি 4টার পরে, হার রাইট ধুমসে ভিডিও এডিট করছি, মানে আমি যতটুকু পারি আর কি ততটুকু চেষ্টা করছি, ট্রাইড মাই বেস্ট। আপনি বলেন, আমি কি বলবো? বলেন কিছু বলেন, আপনি যা বলেন। তাহলে আপনি বলেন। দূরের থেকে ওরা দেখা যায়, তুমি এখানে দেখে সেটা বলো, দেখা যায় কিনা তারপর জিজ্ঞেস করো। বলেন, আপনি কিছু বলেন। কি বলবো? বলেন যা বলছে। যা বলার বলেন। এখানে কাজ চলছে, আপনারা এসে পড়েন। আর আপনি বলেন। এখানে বেশি লড়ন দেবো না ক্যামেরা। এখানে এই যে সরস্বতী পুজো। তুই ক হরে কৃষ্ণ। তুমি কও। আমি বললাম না। তুমি কও। আমি বলছি। আমি সরস্বতী পূজার কাজ করছি, আমি 4টা অঞ্জলি নেবো, আমি এই সব গাছগুলা কেটে আপনি কোন ভাই? এই বয় এটা রাখ। বন্ধুরা তাহলে দেখেন, এখন আমি ভিডিও বানাচ্ছি। আমি তোর ভিডিও করে দিই। এখন আমি এই জায়গায় এসেছি আর মামার এটা নিয়ে ভিডিও করছি। দেখুন আপনারা ব্যান্ডেজ কাট। আর এখন
আর এখন এই জায়গায় এসেছি কারণ আজ যে জায়গায় সরস্বতী পুজো হবে। এই দেখুন একটা ব্যান্ডেজ কাট, এটা গোকুর মতনই। আপনি আমি বৃন্দাবনে যাব। দেখেন এখানে এটা কি কোবরা কোবরা ব্যান্ডেজ কাট বেন্টন কার্ড আছে, এটা আপনারা নিতে চাইলে তাড়াতাড়ি ডেসক্রিপশন। আমাদের মামার একটু দেখবেন, দেখেন মামা মা আমি কিছু বল। এই ব্রত আমার ভিডিও করতেছে, আমার টাট লাগতেছে, আমি এখানে পরিষ্কার করলাম। এই দেখেন তো এই যে পরিষ্কার করছে, সরস্বতীর মার পূজা হবে। হাম্পিরার দর্শকরা হাম্পিরা সবাই হিনে এসে পড়বেন। তোরা কিছু বল। হ্যাঁ আমরা হিনে সরস্বতী পূজা হবে, সবাই আসবেন ভইলে। যারা যারা এই যে 2-তে 3-তে যেই জায়গায় শিশু তো তারা ভইলে আসবেন। তারপরে সরস্বতী মা বিদ্যা দিবে, বিদ্যা দিলে বই লেখাপড়া ভালো হবে। আপনারা আসবেন বন্ধুরা। আর এখন এই জায়গায় সরস্বতী মাঠ হবে, এখন তো মাঠ হবে না। আরে যে বট গাছ এইটাকে জানি না কবে ভাঙবে, এটা তো ভালো হবে না। কিন্তু আসলে এটা ভিতর কালীমাতাকে দেখা, এটার ভিতরে এটা ভাঙে না, আর ভিতরে ওইটা ভিতরে বাস করে। আর এই যে এটা আমরা বড় একটা প্যান্ডেল বানাবো, আপনারা সবাই আসবেন। আর আমাদেরকে আপনারা আমাদেরকে প্রণাম যায় এনে, যেন আমরা এই প্যান্ডেলটা বানিয়ে থাকি, যেন আমরা আবার ঠিক থাকি। এখন আগের মতন এরকমই আবার মতন এমনই ভিডিও প্রতিদিন এই আইডিতে ঢুকে দেখি নতুন ভিডিও বানাবো। টাটা বন্ধুগণ, আমরা লাইক সাবস্ক্রাইব করে দিয়েন, বন্ধুগণ। আমরা আজকে টাটা বন্ধুগণ, আমরা গেলাম গা। কি করো ধ্রুব? এই দেখেন গায়ে সে নাইকানি কামিনী গাছ কাটে। এই রে তো গাছ দেখেন, এই জায়গাটা আমরা পরিষ্কার করলাম। এখন এখানে আগে অনেক বন জঙ্গল ছিল, এখানে অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে। এই জায়গাটা খুবই ময়লা পর্যন্ত ছিল, এখানে অনেক ঘাস টাস ছিল, পরিষ্কার হয়ে গেছে। অনেক ক্লান্ত লাগতেছে, এই জায়গাটা পরিষ্কার করছি এখান দিয়া। এখন বাসা চলে যাব, স্নান করতে হবে, স্নান করে দিন আবার অফিসে চলে যাব। তো আপনারা দেখবেন, আপনার একটা ভিউ, একটা লাইক আমার অনেক বড় অনুপ্রেরণা, যেখান থেকে আমি আশা দেখতে পাই, স্বপ্ন দেখতে পাই।